এটি ইন্ডিয়া গেট। এটি থেকে কালকে আমাদের বাসায় একটি চুল্লি নেওয়া হয়েছিল। চুল্লিটির দাম ছিল, যে ব্যক্তি নেওয়া হয়েছিল ও বলছিল 7 দিনার 990 অর্থাৎ 7 কেজি 950 এখন আমি দেখবো এটার দাম কত হতে পারে। আমি এই উদ্দেশ্যে এখানে আমার আশা। এখন একেবারে সকালবেলা 9:20 ফার্স্ট টাইমে আমি চুলাটা দেখার জন্য এখানে আসতেছি। আসলে চুলাটা কত। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনার বাড়ি ত্রিপুরাতে, উনি হলো ত্রিপুরার মুসলিম। এই চুলাটি উনি কালকে নিয়েছিল। এখানে লেখা আছে 7 কেডি 950 প্লিজ। ছোট আকারেও লেখা আছে 7 কেডি 950 প্লিজ। ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি কালকে আপনার পক্ষ নিছি। আমি বলছিলাম যে এটা অবিশ্বাস্য করার কিছুই নেই। ও আনছে, এটাই শেষ। ও বলছে, ও মিথ্যে কেন বলবে? কিন্তু কেউ আমার কথাটা কালকে বিশ্বাস করে নাই। বলতেছে না ফতুরা লাগবে। ফতুরা মানে এটা কত টাকা দিয়ে নেওয়া হয়েছে এটা। এখন এটা কোনো কথা হইলো ভাই? একসাথে থাকতাম বলে এগুলো বলতে হয়? সামান্য পয়সার বিষয়। কিন্তু কেউ কালকে আমার কথা শুনতে চায় না। এই দেখেন, এই 3টি চুলা। এই চুলাটি নেওয়া হয়েছিল সানিও ফিএস। এই চুলাটি কালকে নেওয়া হয়েছিল, কিন্তু কেউ বিশ্বাস করতে চায় নাই যে ভদ্রলোক এই চুলাটি এই দামে নিয়েছে। এই চুলাটি নেওয়া হয়েছিল রাত্রে অনেকটা রাগারাগি। বলতেছে এই চুলাটির রেট এত না, এখন এই চুলাটির ফতুরা লাগবে। এখন ভাই একটা লোকে আগ্রহ করে একটা জিনিস নিচ্ছে, আমি যদি তার কাছে বলি ভাই আপনি ফতুরা দিবেন, এটা হয়? এটা তো হইতে গেলে তাইলে বলা হচ্ছে তাকে আমরা বিশ্বাস করতেছি না, মানে অবিশ্বাস করতেছি একটা লোককে। আমি বললাম ভাই এটা ফতুরা কেন চাইতেছেন? ও আনছে, এটাই তো বড় কথা। তার কাছে যদি আমি বলি আপনি স্লিপ দেন, তাহলে বলা হচ্ছে আমি তাকে বিশ্বাস করতেছি না। স্লিপের তো দরকার নাই রে ভাই। এখন তো দেখতেছি সে যে পয়সা দিয়ে নিছে সেটার থেকেও 50 পয়সা কম বলছে। কারণ কালকে সে বলছিল 7 কেডি 900 প্লিজ। এখন দেখা যায় এখানে 7 কেডি 950 প্লিজ। কালকে রাত্রে নিছিল 11টার দিকে বাসায়। এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। এই জন্য আমি সরাসরি চুলা স্টানে, যেখান থেকে চুলাটা নেওয়া হয়েছে ওই ব্র্যান্ডের দোকানে আমি চলে আসলাম। ওদের কাছে এই ধরনের চুলা অনেক, এর মধ্যে সে এইটাই এনেছে। এদের পটু আছে আমাদের কাছে। এই হলো সেই ইন্ডিয়া গেট, যেটা নিয়ে কালকে রাত্রে অনেক বিতর্ক হয়েছে আমাদের রুমে। কেউ কাউকে বিশ্বাস করতেছে না, অর্থাৎ অনেকটা মানে বলতেছে ও সঠিক বলছে। এটা আপনি কিভাবে বুঝলেন? এখন ভাইরে, একটা মানুষকে তো একটা কিছু বললে বিশ্বাস করতে হবে। আলহামদুলিল্লাহ আপনাদের তো মতন লক্ষ লক্ষ টাকার ব্যবসা করতেছি, কিন্তু এত অবিশ্বাস্য করে তার এত ব্যবসা বাণিজ্য এত কিছু চলে যায়। এখন একমাত্র আমি আর আমার সাথে যার নামে রুম বুকিং ফ্ল্যাট মেরজা ভাই, ও ভাই এটা আমি আর ও দুজনে এক কথায় যে ভাই ও আনছে এটা এসে বলছে 9 টাকা বা 60 টাকা 900 পয়সা বলছে। ও আরো 50 পয়সা কমতি বলছে, অথচ আমরা এটা বিশ্বাস করতে পারলাম না। এখন এটা নিয়ে অনেক বিতর্ক। যাই হোক, এখন আমি নিজ চোখে দেখলাম। আমি ভিডিওটা পোস্ট করতেছি যাতে করে আমার ভাইয়েরা একটা লোককে অযথা অবিশ্বাস্য করার কিছুই নেই, বিশ্বাস করতে হবে। ওকে ভাইয়া, আল্লাহ হাফিজ।